কদিন আগে আমাকে একজন বলছে, স্যার আপনার ভিডিও দেখা যায় না ভালো করে, ঘোলা, তারপরে আপনি একটা যদি স্মার্ট বোর্ড কেনেন ভালো হয়। তো আমি ওকে কিছু বলিনি, আসলে ও তো বুঝে না, ছোট। একটা কথা আছে যে দ্য এম্পায়ার ডাজন্ট বিল্ড ইন এ ডে, মানে আসলে বড় কিছু আসলে একদিনে গড়ে ওঠে না, ধীরে ধীরে গড়ে ওঠে। বড় কিছুর জন্য পরিশ্রম দরকার। তো সবাই আমার জন্য দয়া করে, অবশ্যই আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাবো, ভালো মানের ভিডিও বানাবো। তো আজকে যে জন্য আসা আর কি, যে চিঠি প্রতিবেদন, এটা নিয়ে আমাকে অনেকেই নক দিচ্ছে, কমেন্ট করে জানাচ্ছে যে স্যার এটা নিয়ে ভিডিও বানান বা সাজেশনস দেন। আসলে চিঠি প্রতিবেদন এগুলো না, আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশ ক্রিকেট টিমের মতো, মানে এরকম যে আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, যেমন গতবার আমি দেখো 25-এর জন্য কিন্তু বেশ ভালো সাজেশন দিয়েছিলাম গবেষণা করে, কিন্তু আসলে আমি সেখান থেকে কমন পড়ে নাই। এমন একটা দিল রান্নাবান্না নিয়ে, এটা গেস করা কঠিন। ঠিক আছে, তো আজকে যাই হোক, তারপর একটা বানিয়েছি যে এটা মিলাই ঝিলাই পড়লে চিঠি প্রতিবেদন দুইটা দুইটা জায়গায় কমন পাওয়ার সম্ভাবনা আছে। যেমন এই পাশের গুলা হলো চিঠির জন্য স্পেশালি, হ্যাঁ, চিঠির জন্য। যেমন আমি এর আগে দেখেছি যে বিভিন্ন প্রতিযোগিতা রিলেটেড দেয়, তো এরকম রিপিট করে না কোশ্চেন, কিন্তু রিপিট হয় না। কিন্তু আবার এরকম হতে পারে যে একটা দেখা গেল অনেক বছর আগে একটা দিয়েছিল যে প্রতিবেদনে, সেটা চিঠিতে আসতে পারে, এরকম হতে পারে। আর যাই হোক, আমি গবেষণা করে যেটা বের করেছি এখানে, যে আর কি কি প্রতিযোগিতা আসে নাই বা আসার মতো। যেমন ক্রীড়া প্রতিযোগিতা, হ্যাঁ, স্কুলের বার্ষিক যে অ্যানুয়াল স্পোর্টস হয় ওইটা। তারপরে ধরো স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, এটা কি করতে হয়, ওই যে চিঠিতে যে বন্ধুর কাছে, বন্ধু শুধু, অনেকে বন্ধু লেখে, মানে অনেকে বলতে কি কোর্সের অনেক সময় বন্ধু আসে বা প্রবাসী বন্ধু আসে, তাই না? বন্ধু বা প্রবাসী বন্ধু, প্রবাসী মানে কি, যে বিদেশে গেছে, প্রবাস মানে বিদেশ, ইমিগ্রান্ট আর কি। জানিয়ে রাখলাম, এই কথাটা কাজে লাগতে পারে। আচ্ছা, তারপরে যেমন হলো, এরপর এইদিকে একটা আছে, এই যে স্কুল ফুটবল প্রতিযোগিতা, এরকম তিনটা। ঠিক আছে, এই প্রতিযোগিতা রিলেটেড। এছাড়াও আরও কিছু আছে, যেমন ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বা ভবিষ্যৎ পরিকল্পনা, যে ভবিষ্যতে তুমি কি করতে চাও, হ্যাঁ, কীভাবে করবে, তারপরে এটা সমাজে, তো কিভাবে সমাজ বা রাষ্ট্রে কিভাবে উপকার বয়ে আনবে, আর তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে, এরকম তিনটি ব্যাপার স্যাপার আসে যেগুলো। ঠিক আছে, তো আমি এই এই তিনটা 3 স্টার ক্যাটাগরিতে রাখবো। এই যে এইটা, এই তিনটা, ওকে, এই চারটা সবার আগে ভালো করে পড়বা। এছাড়াও চিঠিতে আসার মতো এই আরও 4-5টা বিষয় এখানে আছে, যেমন বনভোজনের অভিজ্ঞতা, তারপরে সাহিত্য উৎসব, লিট ফেস্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান। একই কথা, এর যদি দেখা গেলো অনেকে এটা পড়ে গেল বা এটা আসলো, একই কথা দাঁড়াবে, কিন্তু সাহিত্য উৎসব মানে হলো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান। তারপরে নতুন অভ্যাস, মনে করো তুমি একটা নতুন অভ্যাস গড়ে তুলেছো, যে বই পড়ার অভ্যাস, সেটা নিয়ে তিনটা ব্যাপার স্যাপার এরকম দেয় আর কি। স্বেচ্ছাসেবক মানে এই যে ভলান্টারি, যে অনেক বছর আগে একটা এসেছিল বৃক্ষ রোপণ, ফরেস্টেশন নিয়ে। আর বাংলাদেশের যে বন্যা প্রবণ এলাকা, দেখা গেল তুমি স্বেচ্ছাসেবক হিসেবে বন্যা দুর্গত এলাকায় গিয়েছিলে, তো সেইটার অভিজ্ঞতা নিয়ে তোমাকে লিখতে হতে পারে। আবার আরেকটা হতে পারে, ধরো শীত শীত বস্ত্র বিতরণ, শীত বস্ত্র, আচ্ছা পুরোটা না লিখি, শীত বস্ত্র বিতরণ, এটা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করো। উত্তরবঙ্গে অনেক শীত পড়ে, তো ওইখানে তুমি গিয়েছিলে, ধরো রংপুর বা কুড়িগ্রাম ওই অঞ্চলে গিয়েছিলে। আচ্ছা, তারপর আর কি, ঠিক আছে, এইগুলোই। আর প্রতিবেদন হয় কি, প্রতিবেদনটা সাধারণত যেটা হয় যে কোনো একটা প্রবলেম রিলেটেড আসতে পারে। হ্যাঁ, প্রবলেম, যেমন তোমার শহরে শব্দ দূষণ, বায়ু দূষণ, একই, শুধু মানে ঘুরে যাবে বিষয়, টপিকটা ঘুরে যাবে, যে সমস্যা, তাই না, সমস্যা, যে বায়ু দূষণ একটা সমস্যা। বায়ু মানে কি, এয়ার, এয়ার পলিউশন, শব্দ দূষণ, এটা বিশাল একটা সমস্যা কিন্তু। তারপরে মশা, ডেঙ্গু আর মশা একই কথা, হ্যাঁ, এটা এটা একটা বড় সমস্যা। তারপর নিরাপদ সড়ক কর্মসূচি হলো যে সেফটি রোড প্রোগ্রাম, এটা বাংলাদেশে একটা আছে, এটা আসতে পারে। আর এটা তো মনে করো এইটা, আর একটা লিখি না, এখানে লিখে দিই পরিবেশ। এই দুইটা মনে করো ডাল ভাত, এগুলো আসেই, মানে যে কোনো টপিকে আসতে পারে, প্রতিবেদন হোক, রচনা হোক, ঠিক আছে, চিঠি হোক বা এমসিকিউ হোক, যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে এই দুইটা টপিক থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা, ইতিবাচক নেতিবাচক, আর পরিবেশ নিয়ে তো তোমরা জানোই। আর এছাড়াও দেখো খাদ্যে ভেজাল, অ্যাডাল্টারেশন, এটা একটা বিশাল বড় সমস্যা বাংলাদেশের। তো শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী, বিশেষ করে এই সাবকন্টিনেন্টের বড় সমস্যা। এছাড়াও আসতে পারে যে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা বা শরীরচর্চার গুরুত্ব। হ্যাঁ, তো এই টপিকগুলো দেখো,
দিলে তো অনেক দেওয়া যায়, এখন 30-40টা টপিক দিয়ে তো লাভ নাই, অত কিছু কি পড়া যায়? অত কিছু পড়া যায় না কিন্তু। বরং 30-40টা, যেমন রচনা সাজেশন আমি যদি 30টা বা 40টা দিই, ওইখান থেকে তো কমন পড়বেই, কিন্তু পড়া তো লাগবে। কিন্তু আমার সাজেশনটা দেখবা যে একটু শর্টকাট আছে, 10-12টা, বেশি না, এখান থেকে কিন্তু কমন পাবা। হ্যাঁ, আর চিঠিটা বলতে পারছি না, তারপরেও এই প্রধান বিষয়গুলো তুমি যদি দেখে যাও, আমি মনে করি যে এগুলো প্রধান, এগুলো পড়লেই তুমি যে কোনোটায় আসুক না কেন তুমি লিখতে পারবে। এটা হলো বিষয়। যারা একটু ফাঁকিবাজ, সারা বছর পড়ো না, খবর থাকে না, তারা অবশ্যই এইগুলো দেখে যাবা। যদি এখান থেকে কমন নাও আসে, তুমি কিন্তু যে কোনো টপিকে তোমার লেখার একটা আত্মবিশ্বাস তৈরি হবে, ঠিক আছে? আর এই বিষয়গুলো তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যেমন রচনা সাজেশনস বা আরও যা যা আছে, তোমাদের যে হেল্প হচ্ছে সন্ধির বিষয়টা, বন্ধুদের সাথে শেয়ার করলে হবে কি, ওদেরও হেল্প হবে। ওরা তো জানে না, আমার চ্যানেলটা তো বেশি বড় না, খুবই ছোট্ট একটা চ্যানেল। তো যদি ওদের সাথে শেয়ার করো, ওদের কিন্তু উপকার হবে। যেমন আমি আসলে মাঝে মাঝে ভাবি যে আমি অন্য বিষয় নিয়ে যদি মানে ভিডিও বানাইতাম তো অনেক অনেক ভিউ হইতো, কিন্তু বানাই না। তো আসলে স্টুডেন্ট তো কম, বেশি না। তারপরেও যা হয়, যদি একজনেরও উপকার হয়, আমি তাতেই খুশি। ঠিক আছে, আর আর কি বলবো, আর বেশি কিছু বলবো না। ভালো থাকো।